আজকে হচ্ছে 21/4/2025। চলেছি শ্রীরাম জন্মভূমি ইউপি ঘুরতে গাড়ি নিয়ে আরও। তাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা মানে এখানটা এন্ট্রিটাই বোঝা যায় যে আমরা শ্রীরামের জন্মভূমিতে যাচ্ছি। আপনারা যদি কুম্ভ মেলায় এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন জায়গাটা। আর এই জায়গাগুলো এত ভিড় ছিল যে গাড়ি নিয়ে পেরোবার মানে কোনো উপায় থাকেনি। আর এলো লাগিয়েছে আরও যে ডান সাইডে স্টিক লাইটগুলো, ভিতরে লাইট জ্বলে, এগুলো ভিতরে নাইটে আরও ভালো দেখায়। কুম্ভের টাইমে জ্বলছিল, এখন তো দিনের বেলা তাই জ্বালানো যায়নি। আর আর আমরা গাড়িটা গিয়েছিলাম এই ডান সাইডে, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছিলাম ডান সাইডে, তার বেশি আর যেতে দেয়নি। আর মহাদেবের এই যে চরণে সেবা লাগে, হার হার মহাদেবের নাম নিয়ে সোজা চলেছি রাম মন্দিরের দিকে। এখানটায় তখন গাড়ি তো দূরে কোথা, হেঁটে পেরোবার কোনো উপায় থাকেনি। তাও এখন গাড়ি যাচ্ছে, বিন্দাস যাচ্ছে, আমরাও তো যাচ্ছি। আর যারা কুম্ভ মেলার টাইমে এসেছে তারা খুব ভালো করে বুঝতে পারছো কী ভিড় ছিল এখানে। এখন তো সিকি পার্সনও নেই, 1% নেই, কিছুই নেই এখন বলতে গেলে। এটা সেই ব্রিজ। আর আমি ঘেমে একাকার, না খেয়ে না করে পুরো আলা হয়ে গেছি, শরীর খুব দুর্বল লাগছে, কি হবে না হবে কোনো ঠিক নেই। আর চলে এসেছি শ্রীরাম জন্মভূমিতে। আপনারা দেখুন, এগুলো মানে এত সুন্দর কালার করা আছে, ছবি করা আছে যে এখানে এলেই বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ শ্রীরাম জন্মভূমিতে চলে এসেছি, এত সুন্দর করা আছে। এন্ট্রি নিয়ে নিলাম, এন্ট্রি নেওয়ার পরে চারদিকটা দেখে নিন। এটা সেই জন্মভূমি, এরা সব নতুন করে আর কালার করছে, আর নিচে এত রোদ দিয়ে পা ফেলবো সেটার উপায় নেই, সব ছুটছে। এত গরম হয়ে গেছে যে এখানে পা ফেলারও উপায় নেই। তাই এটা হচ্ছে সেই গেট যেটা চেকিং হয়। এত ভিড় ছিল যে কি বলবো, এখন তো কিছুই নেই, 1%ও নেই। আর ভিতর এখন নো এন্ট্রি, ক্যামেরা কিছু এলাও নেই। প্রথম এন্ট্রি ছিল যখন কুম্ভের টাইম ছিল, এখন কিছু এন্ট্রি দেয়নি। আর প্রসাদ পেয়ে গেছি আমরা, প্রসাদ খেতে খেতে বাস। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।